আমার দয়াল নবী পৃথিবীতে আসার আগে বা কাবা শরীফ ছিল অন্ধকার। যদিও ইব্রাহিম নবী কাবা বানিয়েছিলেন, এটা মুসলমানদের কোনো বাক স্বাধীনতা কাবা শরীফের ভিতরে ছিল না। কাফেররা কাবার চতুর্পার্শ্বে মূর্তি বানাইতো, মূর্তি বানাইয়া বাইতুল্লাহ শরীফের ভিতরে এরা মূর্তি নিয়ে রাইখা দিত। মুসলমানরা ইবাদত করতে পারতো না। এই জন্য ইব্রাহিম নবী আমার আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, এমন একজন রসুল তুমি মক্কা নগরীর মধ্যে পাঠাও, যেই নবীরে পাঠাইলে শুধু মক্কা শরীফ আর কাবা শরীফ নয়, আল্লাহ গো, তোমার তামাম জাহান যেন চিরকালের জন্য আলোকিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে নূরের নবীকে সূরতে বাশার রূপ দান করে এই বিশ্বভুবনের মধ্যে পাঠাইয়া শুধু বাইতুল্লাহ শরীফ আর কাবা শরীফ নয়, আল্লাহর তামাম জাহান চিরকালের জন্য আলোকিত করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত নূর নবীর নূরের আলোয় আলোকিত থাকবে। আল্লাহু আকবার কম। এই জন্য কবি বলেছেন, কেউ বা বলে নবীজি কাবারো কাবা, কেউ বা বলে নবীজি কাবারো বাবা, নবীজির সুখে কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফাআত কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কষ্ট হচ্ছে আমার বাজানরা, বন্ধু, আমার দয়াল নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত স্বরূপ এই পৃথিবীর মধ্যে পাঠানোর কারণে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, ঠিক না বেঠে? যদি রসুল না আসতেন আল্লাহর পরিচয় পাইতাম না, রসুল না আসলে জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতাম না, রসুল না আসলে পাক না পাক চিনতাম না, হালাল হারাম চিনতাম না, নবীজি না আসলে আমরা কবরের অবস্থা জানতে পারতাম না, হাসরের অবস্থা জানতে পারতাম না। একমাত্র পেরেছি আমার নূর নবীর শুভাগমনের কারণে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, মুস্তাফা কি আজমতে ক্যা হদ না কিনারা হে, মুস্তাফা কি আজমতে ক্যা হদ না কিনারা হে। বন্ধুরা আমার, বাবাজিরা, এমন নবীর উম্মত হইলাম গো যিনি বেনজির বেমিসাল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সঙ্গে পৃথিবীর কোন সৃষ্টির তুলনা আছে? থাকতে পারে? তাইলে ওই নবী পাইয়া আমরা খুশি না বেজার? আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত দয়াল নবীজি আমার আল্লাহ পৃথিবীতে পাঠানোর কারণে আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন, وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। আমার আল্লাহ কই, যে আমার রাসূলের আনুগত্য করলো সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। এখন আপনারা বলেন, এই কথার দ্বারা কি রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। এটা সুন্নি জামাত বলে না, রাসূল কখনো আল্লাহ থেকে বড় নয়। কারণ এটা আমরা সবাই জানি, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। তবে আমার নবী সেই সৃষ্টি, যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির তুলনা হয় না রে বাজান। গভীর মনোযোগ, মনোযোগ। তাইলে নবীর আনুগত্যই আল্লাহর আনুগত্য। তার মানেটা কি? এই আয়াতের তাফসীর করতে যাইয়াও রুহুল বয়ান প্রমাণ করেছে। কারণ ভাইয়ার আমার, আল্লাহ চিনার মাধ্যম নবীজি, হালাল হারাম চিনার মাধ্যম নবীজি। অর্থাৎ আল্লাহর কুদরতি ভান্ডারে যত গোপন তথ্য ছিল সব কিছু আপন হাবিবকে শিখাইয়া বুঝাইয়া জানাইয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ নূরের নবীকে রহমাতাল লিল আলামিন রূপে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল
আলামিন নূর নবীজির এজাজত কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ বন্ধু ওই নবীর গোলামি করলে আল্লাহ সন্তুষ্ট হয় এই জন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা যখন আমি আল্লাহর ইত্তেবা করবা সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো শিখাই দিয়েছেন কে আরো জোরে আমার আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো অর্থাৎ নবী যে চিনলো সে আল্লাহ চিনলো কথা কোন ঠিক না বেঠে আর আল্লাহ চিনলো নবী চিনলো না এই ব্যক্তির ইমানদার বলা যায় না কথা কোন ঠিক না বেঠে কারণ আল্লাহকে সবাই সব ধর্মের লোকেরাই চিনে এই জন্য কবি বলেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন সাদাকাল্লাহুল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন আধ্যাত্মিক প্রাণকেন্দ্র হুরুয়া গাউসিয়া দরবার শরীফ প্রাঙ্গণে কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী শেখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এবং সমস্ত আউলিয়া কেরামের স্মরণে পবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে ৬৪তম বার্ষিক উরুসে বুগদাদি ২০২৬ ইংরেজি সনের সম্মানিত সাহেবে সদরে মুকাররম অত্র দরবারের আলা হযরত পীরে তরিকত রাহনুমাই শরীয়ত শাহ সুফি হযরতুল আল্লাম রুহুল আমিন দরবেশ শাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন আজকের প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ সহ উলামায়ে আহলে সুন্নাত বিশেষ করে মঞ্চ উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাত আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দানিশের মা বোনেরা সকলের প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 2 নম্বর পারার 152 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে ওলামায়ে কেরাম আসবেন, নসিহতপূর্ণ বয়ান রাখবেন। সবশেষে মোনাজাতের মাধ্যমে আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। বাজান, ভাত খাইলে, ফল খাইলে
পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর জিকির করলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। তো আমরা পেটের ক্ষুধা অনেকেই নিবারণ করেছি, রুহের ক্ষুধাও কিছু পেয়েছি, এর মধ্যেও কিছু অপূরণ রয়েছিল। আমি একটু চেষ্টা করেছি। জিকির করা থেকে কষ্ট হয়েছে আপনাদের? তো জিকির যারা ইয়াকিনের সহিত, তাকওয়ার সহিত যারা আল্লাহর জিকির করবে তাদের কাল্ব নূরান্বিত হবে। আর যারা হাসি ঠাট্টা মস্কারা তামাশা করে জিকির করবে এরা গুমরাহী হবে, বরং যারা ঈমান হারা হয়ে এখান থেকে বের হবে। কারণ এখানে আসি ঈমান মজবুত করার জন্য না ধ্বংস করার জন্য? নবীর বাগানে আসি ঈমানকে তাজা করার জন্য। কিন্তু কিছু কিছু পোলাপান এরা আরো ঈমান নষ্ট করে এখান থেকে বিদায় হয়। এরা মনে করে হাসলে মনে হয় এদেরকে খুব সুন্দর লাগে, এলাকার মানুষ তাদেরকে খুব ভালো বলবে, দেশের মানুষ খুব ভালো বলবে। কিন্তু এই হাসি ঠাট্টার দ্বারা তার ব্যাকগ্রাউন্ড ফুইটা উঠে, সে যে কোন পরিবেশ থেকে আসছে, কোন পরিবার থেকে আসছে, এগুলা অনেকের আচরণে ফুইটা উঠে। এই জন্য আমি অনেক মাহফিলে বলি, বাপ বালা যার ফুদ বালা তার মা বালা তার জি, গাই বালো তার বাসুর বালো, দুধ বালো তার ঘি। গাছের গোড়া যদি ভালো হয় আগার ফল সুন্দর হয়, আর গোড়ায় যদি সমস্যা হয় এটা আগা যতই সুন্দর হোক, গোড়ায় সমস্যা হইলে এটার কোনো স্টেশন নাই। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য হুরুয়া গাউসিয়া দরবার শরীফ থেকে আজকে সাবধান করে যাচ্ছি। আমি ইদানিং প্রায় মাহফিলে বরাম মাজলিসে লজ্জা দিয়ে দেই। একটু আগেও জিকির থামাইয়া কয়েকটা পোলা পান্ডে শরম দিছি, মাথাটা নোয়াইয়া প্যান্ডেল থেকে বাইরেছে। যদি লজ্জা শরম থাকে আর জীবনে কোনোদিন জিকিরের মধ্যে মস্কারা করবে না। কারণ আমরা জিকির করি আল্লাহকে রাজি খুশির জন্য, আমরা জিকির করি ফানা হইয়া। কথা কোন ঠিক কিনা? মৌলার প্রেম অর্জনের জন্য, নবীর প্রেম অর্জনের জন্য। আর এই টেটনাগুলা এরা হাসি ঠাট্টা কইরা ভিডিও কইরা ফেসবুকও ছাড়ে, টিকটকে ছাড়ে, সাইরা ইসলাম ধর্মটারে কলঙ্কিত করে। মানুষ মনে করে জিকির মনে কোনো তামাশার পাত্র, কিন্তু জিকির হলো আফদালুল ইবাদত। আল্লাহর জিকিরের মধ্যে অনেক ফজিলত, আর ইবাদতের মধ্যে আফদালুল ইবাদত হচ্ছে জিকির এবং দুরুদ। কথা কোন ঠিক কিনা? কারণ লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেরকম লৌহের জং দূর হয়, আমরা নারী পুরুষগুলা যখন 12 বছর ওভার হইয়া যায়, নফসে আম্মারার ধোঁকায় পড়ে পাপ করতে করতে আমাদের জিন্দা কলবটা মুর্দা হইয়া যায়, অন্ধকার হইয়া যায়। আর এই দিল যখন মরে যায় তখন কিন্তু মানুষের চোখ দিয়ে পানি আসে না, তখন এই তামাশা করতে পারে। আর যার কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু পরিষ্কার হয়, ওই ব্যক্তি চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয় আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এই জন্য আল্লাহর ওলিগণ তারা বেশি বেশি জিকির করতেন, কারণ ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। ওলি হওয়া এত সহজ নয়, তামসা কইরা ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে ঈমানের খুঁটিকে মজবুত করতে হবে, তাকওয়াকে মজবুত করতে হবে, কালবের মধ্যে মওলার জিকির রাখতে হবে, নবীর মহব্বত ধারণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাইলে ওই কালবটা নূরান্বিত হয়। এই যে আজকে আমরা উরুসে বগদাদিতে এসেছি, আমার গাউসে পাকের নামের স্মরণে আজকের এই উরুস মোবারক। উরুস শরীফ মানে কি কোনো গান বাজনার আসর? আমাদের দেশে একটা কুপ্রথা আছে, অজ্ঞতা আছে। অনেকে উরুস নামটা শুনলেই মনে করে যে এটা মনে গান বাজনার আসর ছাড়া আর কিছুই না, কিন্তু এটা অজ্ঞদের কথা। উরুস একটা পবিত্র শব্দ, তাআরুজ থেকে উরুস, অর্থাৎ বরকত হাসিলের জন্য, ফায়েজ হাসিলের জন্য যেই অনুষ্ঠান করা হয়, মিলন মেলা হয়, এটারে বলা হয় উরুস। কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গায় উরুস নামটা, পবিত্র নামটারে কিছু মানুষ অপবিত্র করে, অপসংস্কৃতি দিয়া। কথা কোন ঠিক না ঠিক? আর আজকে হুরুয়া গাউসিয়া দরবার শরীফের মধ্যে প্রকৃত উরুস যেটা, সত্যিকারের উরুস শরীফ যেটা, এটা পালিত হচ্ছে, যেখানে কোরআন সুন্নাহর বয়ান হচ্ছে, যেখানে দ্বীনি আলোচনা হচ্ছে, যেখানে জিকির আজকার হচ্ছে। এই অনুষ্ঠানের দ্বারা, এই উরুসের দ্বারা আল্লাহর ওলিদের রুহানি তাওয়াজ্জু পাওয়া অতি সহজ। কথা কোন ঠিক না ঠিক?
তাহলে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই মাহফিলে যে আপনারা আসছেন, দিবার জন্য আসছেন না নেওয়ার জন্য আসছেন? তো নেওয়ার জন্য আসলে আমরা কি সজাগ থেকে নিতে হবে না ঘুমাইয়া নিতে হবে? কারণ এই রাতটা হলো ঘুমাইবার রাত না, এটা এক তো হচ্ছে জুমার রাত, আরেক তো হচ্ছে আজকে উরুস শরীফ, এখানে গাউসিয়া দরবার শরীফে আশেকদের মিলন মেলা। যদি আমরা কিছু সময়ের জন্য ঘুমাইয়া যাই, ফায়েজ থেকে বঞ্চিত হয়ে যাব। কথা কোন ঠিক না বেঠিক? কারণ জীবনে কত রাত ঘুমাইলাম, আরো কত ঘুম ঘুমাইবো, এমন ঘুম একদিন ঘুমিয়ে যাব, পৃথিবীর কেউ ডাইকা আমাদেরকে সজাগ করতে পারবে? তাইলে বলুন, আপনারা ঘুমে না সজাগ? কারা কারা ঘুমে আছেন হাত তুলেন। মাশাআল্লাহ, মোটামুটি সবাই অ্যাটেনটিভ। যারা কারা কারা সজাগ আছেন দুইটা হাত উঁচু করে দেখান আল্লাহর। নারায়ে তাকবীর। এই আওয়াজে বোঝা গেছে কেউ ঘুমে কেউ সজাগ। সবাই যে সজাগ এটা বুঝাইছেন না। হাত উঁচু করে শরীরের সব শক্তি উজাড় করে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হুরুয়া গাউসিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হইছে? ব্যথা পেয়েছেন? রাগ করেছেন? এই ইমানি স্লোগান দিলে ইমান তাজা হয় না দুর্বল হয়? শয়তান কাছে রয় না দূর হয়? তাহলে এরকম মাঝে মাঝে স্লোগান দিলে আমাদের ইমানের কুটি মজবুত হবে, তাকওয়া মজবুত হবে। কথা কোন ঠিক না বেঠিক? যুবক ভাইয়ের আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। পবিত্র কালামে পাকের সূরা বাকারার 152 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন, ঘোষণাটা কার? আমার আল্লাহ বলে, হে জগৎবাসীরা, তোমরা আমি মওলাকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার কথা আল্লাহ বলেছেন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণে রাখিব। আল্লাহ বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা কখনো অকৃতজ্ঞ হইও না, তোমরা কখনো অকৃতজ্ঞ হইও না। অর্থাৎ যাদের অন্তরে মওলার স্মরণ থাকবে, আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো, তাইলে আমি তোমাদেরকে স্মরণে রাখিব। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এটা আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নিয়ামতের কথা স্মরণ করতে বলেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আমার আল্লাহ এই পৃথিবীতে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। ঠিক না বেঠিক? অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ধন্য করেছেন। সৃষ্টির প্রত্যেকটা বস্তুর দিকে তাকান, যেই দিকে তাকাইবেন সেই দিকে আমার মওলাকে খুঁজে পাবেন। এই যেই জমিনে বসে আছি, এই জমিন কার? গাছ বৃক্ষ তরুলতা আমরা দেখতে পাই, জোরে বলুন, এই সৃষ্টি কার? গোটা পৃথিবীতে যত ন্যাচারাল জিনিস রয়েছে সব কিছু আমার আল্লাহ সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু এই যে নিয়ামতগুলো আমরা পাইলাম, এই জমিনের মধ্যে আমরা বসবাস করার সুযোগ পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বোত্তম নিয়ামত স্বরূপ এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি অধম গুনাহগার লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামত
নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। ঠিক কিনা বলুন? এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা এমন নবীর উম্মত, তিনি শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি সর্ব জায়গায় রহমত। এই জন্য এই পৃথিবীটা অন্ধকার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার পৃথিবীর মধ্যে আলো জ্বালিয়েছেন আপন হাবিবের নূর মুবারক পাঠাইয়া। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা ঘরকে আলোকিত করতে হইলে বাতির প্রয়োজন হয়। ঠিক কিনা বলেন? এই যে আমরা সামিয়ানার নিচে বসলাম, যদি বাতিগুলা না থাকে প্যান্ডেলের কোনো মূল্য থাকবে? তাইলে এই প্যান্ডেলের সম্মান বাড়াইতে হইলে বাতির প্রয়োজন আছে না নাই? মনোযোগ, মনোযোগ। আমার দয়াল নবী পৃথিবীতে আসার আগে বা কাবা শরীফ ছিল অন্ধকার। যদিও ইব্রাহিম নবী কাবা বানিয়েছিলেন, এটা মুসলমানদের কোনো বাক স্বাধীনতা কাবা শরীফের ভিতরে ছিল না। কাফেররা কাবার চতুর্পার্শ্বে মূর্তি বানাইতো, মূর্তি বানাইয়া বাইতুল্লাহ শরীফের ভিতরে এরা মূর্তি নিয়ে রাইখা দিত। মুসলমানরা ইবাদত করতে পারত না। এই জন্য ইব্রাহিম নবী আমার আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ এমন একজন রসুল তুমি মক্কা নগরীর মধ্যে পাঠাও, যেই নবীরে পাঠাইলে শুধু মক্কা শরীফ আর কাবা শরীফ নয়, আল্লাহ গো তোমার তামাম জাহান যেন চিরকালের জন্য আলোকিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে নূরের নবীকে সূরতে বাশার রূপদান করে এই বিশ্বভুবনের মধ্যে পাঠাইয়া শুধু বাইতুল্লাহ শরীফ আর কাবা শরীফ নয়, আল্লাহর তামাম জাহান চিরকালের জন্য আলোকিত করে দিয়েছেন। এবং কিয়ামত পর্যন্ত নূর নবীর নূরের আলোয় আলোকিত থাকবে। আল্লাহু আকবার কম। এই জন্য কবি বলেছেন, কেউ বা বলে নবীজি কাবার কাবা, কেউ বা বলে নবীজি কাবার বাবা, নবীজির সুখে কাবা হয়েছে কানা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফাআত কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কষ্ট হচ্ছে আমার বাজানরা, বন্ধু আমার দয়াল নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত স্বরূপ এই পৃথিবীর মধ্যে পাঠানোর কারণে আমরা আল্লাহকে চিনতে পেরেছি। ঠিক না বেঠে? যদি রসুল না আসতেন আল্লাহর পরিচয় পাইতাম না, রসুল না আসলে জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতাম না, রসুল না আসলে পাক না পাক চিনতাম না, হালাল হারাম চিনতাম না, নবীজি না আসলে আমরা কবরের অবস্থা জানতে পারতাম না, হাসরের অবস্থা জানতে পারতাম না। একমাত্র পেরেছি আমার নূর নবীর শুভাগমনের কারণে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, মুস্তাফা কি আজমতে ক্যা হদ है ना किनारा है, मुस्तफा की अज़मते क्या हद है ना किनारा है। বন্ধুরা আমার, বাবাজিরা এমন নবীর উম্মত হইলাম গো যিনি বেনজির বেমিসাল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সঙ্গে পৃথিবীর কোন সৃষ্টির তুলনা আছে? থাকতে পারে? তাইলে ওই নবী পাইয়া আমরা খুশি না বেজার? আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত দয়াল নবীজি আমার আল্লাহ পৃথিবীতে পাঠানোর কারণে আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন, ওয়া মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কই যে আমার রাসূলের আনুগত্য করলো সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। এখন আপনারা বলেন, এই কথার দ্বারা কি রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। এটা সুন্নি জামাত বলে না, রাসূল কখনো আল্লাহ থেকে বড় নয়।
কারণ এটা আমরা সবাই জানি, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রসুল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না, তবে আমার নবী সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির তুলনা হয় না রে বাজান। গভীর মনোযোগ। তাইলে নবীর আনুগত্যই আল্লাহর আনুগত্য। তার মানেটা কি? এই আয়াতের তাফসীর করতে যাইয়াও রুহুল বয়ান প্রমাণ করেছে। কারণ ভাইয়ার আমার, আল্লাহ চিনার মাধ্যম নবীজি, হালাল হারাম চিনার মাধ্যম নবীজি। অর্থাৎ আল্লাহর কুদরতি ভান্ডারে যত গোপন তথ্য ছিল সব কিছু আপন হাবিবকে শিখাইয়া বুঝাইয়া জানাইয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ নূরের নবীকে রহমাতাল লিল আলামিন রূপে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন নূর নবীজির এজাজত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ওই নবীর গোলামি করলে আল্লাহ সন্তুষ্ট হয়। এই জন্য আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা যখন আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। শিখাই দিয়েছেন কে? আরো জোরে। আমার আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। অর্থাৎ নবী যে চিনলো সে আল্লাহ চিনলো। কথা কোন ঠিক না বেঠিক? আর আল্লাহ চিনলো, নবী চিনলো না, এই ব্যক্তির ইমানদার বলা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আল্লাহকে সবাই সব ধর্মের লোকেরাই চিনে। এই জন্য কবি বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ পাবার জন্য নবীর গোলামি করতেন। সাহাবায়ে কেরামকে তাজিম করতেন তাবেঈনগণ, তাবেঈনদেরকে ভালোবাসতেন তাবেঈনগণ। এই রকম ভাবে আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, আশারে মুবাশশিরিন, ওলি আফদাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন একমাত্র নবীর গোলামির মাধ্যমে তারা মাওলার সন্তুষ্টি অর্জন করেছেন। ঠিক কিনা? আমরা নবীর গোলামি চাই কি চাই না? আজকে যেই মহান অলির নামের গুণে উরুসে বাগদাদি হুজুর পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনি আমার নবীজির কদম মোবারকের ধুলার 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 সমানও না। কথা কোন? নবীর একজন আদনা গোলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনি আমার নবীকে স্বপ্ন যুগে কতবার দেখেছেন আল্লাহু আলামু, কিন্তু বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করে আমার গাউসে পাক দয়াল নবীকে জাগ্রত অবস্থায় দেখেছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। গোলামি কারে কয় না? তোমরা তো আসলে বদনামি যেতেছে না। জাহাঙ্গীর সাউন্ড এত ভালো সাউন্ড, ওই দিন শিকানিকার মাহফিলটাও এলোমেলো, আজকেও এলোমেলো, এটা তো তোমরা আশা করি না। এত ব্যাড সাউন্ড, জাহাঙ্গীর সাউন্ড এরকম বদনামির ভাগিদার কোথাও হয় নাই। কিন্তু বুঝলাম না ছেলেগুলা কি হইল, মেশিনগুলা কি হইল। এত সেরা সাউন্ড। আমি এর মাইক দেখলে নামটা আগে দেখি, এই নামটা দেখলে আমি মনে করি যে আজদা ওয়াজদা করতারাম। এই নবীনগর এলাকায় কয়েকটা মাইক আছে অত্যন্ত ভালো, এর মধ্যে জাহাঙ্গীর সাউন্ড একটা ভালো সাউন্ড। কিন্তু আজকে যে দুইটা দিন ধরে, ওই দিন শিকানিকার বন্দানিসের মাহফিল, আজকেও তোমরা কন্ডিশন এমন, এটা আসলে খুব কষ্ট লাগতেছে। আহারে, ছেলেগুলা কিন্তু ভালো, সাউন্ড গুলো ভালো, অত্যন্ত ভদ্র ছেলেগুলা, কিন্তু আসলে গত দুইটা মাহফিলে তাদের সেটিংটা একটু এলোমেলো হয়ে গেছে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি। মাশাআল্লাহ।
মাওলানা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মে দয়া করো নসিব করো মদিনা দয়াল নবী না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আদনা বিয়ানা মাওলানা বাবাজিরা আমার বন্ধুরা আমার যেই কথাটা বলতে চেয়েছিলাম আমার গাউসে পাক মওলাকে রাজি খুশির জন্য নবীর গোলামি করতে করতে স্বপ্ন যুগে তো বহুবার আমার নবীর দেখেছেন বাস্তবিকলি জাগ্রত অবস্থায় আমার গাউসে পাক নবীর দেখা পেয়েছেন বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করে আমার গাউসে পাকের বয়স যখন 12 কিংবা 14 বছর তিনি জিলান দেশ থেকে বাগদাদের জমিনে এলেম শিক্ষা অর্জনে গেলেন সেখানে যাইয়া অবাধ পাণ্ডিত্য অর্জন করলেন আমার ভাইয়েরা অবাধ পাণ্ডিত্য অর্জন করলে কি হবে আমার গাউসে পাক পাবলিক প্লেসে কথা বলতে গেলে ওনার লজ্জা চলে আসে কি চলে আসে লজ্জা চলে আসে দেখবেন বাস্তবিকলিও কিছু কিছু মানুষ দেখবেন সাধারণ কিছু পড়াশোনা এরপরে দেখবেন ওয়াজের মঞ্চে বইলে ওয়াজ কইরা একদম দুমেলা আছে না একদম মাঠ কাঁপায় ওয়াজ করতে পারে আবার কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন যারা উচ্চতর ডিগ্রিধারী অনেক বড় বড় ডিগ্রিধারী প্রচুর জ্ঞানে গুণান্বিত এরপরে দেখবেন স্টেজে লোকের সামনে কথা কইতে গেলে এমনি আতুত কাঁপে আছেন এমন মানুষ অনেক জ্ঞানী গুণী মানুষ আছে দেখবেন অবাধ পাণ্ডিত্য আছে কিন্তু মাইক হাতে লইয়া পাবলিকের সামনে কথা বলতে গেলে কাঁপুনি শুরু হইয়া যায় কথা বলেন ঠিক না ঠিক আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি অবাধ পাণ্ডিত্যের অধিকারী অনেক গুণে গুণান্বিত হুজুর গাউসে পাক তো মাদারজাত ওলি ওনার মকাম আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচু করে বুলন্দ করেছেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি প্রতিদিন এলেম শিক্ষা অর্জন করতে করতে হঠাৎ একদিন তিনি যোহরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাবেন ঠিক যোহরের পূর্ব মুহূর্তে আমার গাউসে পাক জাগ্রত অবস্থায় আমার নবীর দিদার পাইলেন আরো জোরে কন্যা সুবহানাল্লাহ अरे बदलो मेरी भी तकदीर गौसुल आजम दोस्तोगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दोस्तोगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दोस्तोगीर আমার তরিকতের আশিক প্রেমিক বাবাজিরা জাগ্রত অবস্থায় আমার গাউসে পাক আমার নবীর দিদার অর্জন করলেন আমার নবীর দিদার পাইতে গাউসে পাক পারেন কি পারেন না দিদার পাইতে পারেন কি পারেন না নবী মরানা জিন্দা হায়াতুন নবী গো জানি আমরা ঈমানে হায়াতুন নবী গো জানি আমরা ঈমানে ঠিক না বেঠে আমার মদিনার কামলিওয়ালা নবীর দিদার নসিব হলো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদের দয়াল নবীর কদম মোবারকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ